সবাইকে শ্রমজীবী আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমরা কম বেশি হয়তো অনেকেই জানি যে এই দিনটি সূচনা হয়েছিল মূলত শ্রমজীবী নারীদের অধিকারের লড়াইকে কুর্নিশ জানানোর জন্য। তবে বর্তমানে নারী দিবসে শুধুমাত্র যে শ্রমজীবী নারীদের অধিকার নিয়ে কথা হয় তা নয়। শ্রমজীবী নারীদের লড়াইয়ের পাশাপাশি আমরা চিরাচরিত লিঙ্গ বৈষম্য, লিঙ্গ সমতা এইসব নিয়েও কথা বলে থাকি। বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি তা খুবই ভয়ঙ্কর। নারী নিরাপত্তার অবস্থান খুবই খুবই উদ্বেগজনক এবং সংকটজনক। প্রতিদিনই আমরা কোনো না কোনো ধর্ষণের ঘটনা শুনছি, দেখছি। ধর্ষিতার তালিকায় বাকি নেই 1 মাসের কন্যা শিশু থেকে শুরু করে 70-80 বছরের বা তারও ঊর্ধ্বে বয়সের মহিলারা। এই ভয়ঙ্কর পরিস্থিতির থেকে আমরা কি করে মুক্তি পেতে পারি আমরা কেউ জানি না। কয়েক মাস আগে আমাদের রাজ্যের বুকেই ঘটে যায় একটা নির্মম ঘটনা, যা আমাদেরকে শিউরে দেয়, কাঁপিয়ে তোলে। আমাদেরই রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী মেডিকেল কলেজ আরজি করে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করা হয় এবং নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। আমরা গোটা রাজ্য উত্তাল হই, প্রতিবাদ করি, মিছিল করি, সঠিক বিচারের দাবি জানাই, কিন্তু আমরা সঠিক বিচার পাই না, এখনো অবধি পাইনি। এছাড়াও ভয়ঙ্কর ঘটনা এরই মধ্যে ঘটেই চলেছে, যা থেকে কি করে নিষ্কৃতি পেতে পারি আমরা জানি না। ধর্ষিতা হয়েছে কখনো এক মাসের কন্যা শিশু, কখনো 3 বছর, কখনো 5-6 বছরের কন্যা শিশু, কখনো তরুণী, যুবতী, বয়স্ক মহিলা, গৃহবধূ, কলেজ পড়ুয়া, চাকুরিরতা, বিভিন্ন স্তরের মহিলারা। এর থেকে ভয়ঙ্কর আর লজ্জার বিষয় বোধহয় আমাদের কাছে আর কিছুই হতে পারে না। আমরা সকলেই সন্দিহান এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কি করে মুক্তি পাব। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতির সূচনা যেখান থেকে হচ্ছে, যে বীজটা যেখান থেকে শুরু, সেটি বোধহয় আমরা সমূলে উৎপাদন করতে আমরা চেষ্টা করলেই পারি। আমাদের সমাজ এমন একটি সমাজ যেখানে লিঙ্গ বৈষম্যের শিক্ষা আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে পেয়েই যাই। অবচেতন মনে আমাদের ভেতরে কোনোভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে নারী মানে একটি দুর্বল জাতি। এখনো অবধি মেয়েরা নারী পুরুষের সাথে সমান তালে পা মিলিয়ে চললেও কখনো শিক্ষাই হোক, ক্রীড়া জগতই হোক, প্রযুক্তি হোক, বিজ্ঞান হোক, অর্থনীতি হোক, সব ক্ষেত্রে, সাহিত্য হোক, আমরা মহিলাদের যেন মেধা দক্ষতাকে সমান স্বীকৃতি দিতে আমরা কুণ্ঠাবোধ করি, কারণ আমাদের চোখে তারা এখনো দুর্বল জাতি। আর এই যে বৈষম্যের যে ছোট ছোট বিষয়গুলো, এগুলোই কিন্তু বড় হতে হতে একটা সময় এক বিরাট আকার ধারণ করে। সেখান থেকেই এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে। এই বিকৃত মস্তিষ্কের মানুষদের জন্ম হয়, কিংবা বিকৃত মস্তিষ্কের মানুষরা হয়তো এই পরিবেশ থেকেই রসদ পায় মহিলাদের নির্যাতন করে আনন্দ পাবে। তো আমাদের কাছে এইটুকুন ক্ষমতা আছে যে আজকের দিনে আমরা এই অঙ্গীকারবদ্ধ হতে পারি যে আমরা যে বৈষম্য শিক্ষা পেয়ে এসছি তা আমরা পুনর্বিবেচনা করে দেখব যে এর মধ্যে কি সত্যিকারের মহিলাদেরকে মানুষ হিসেবে দেখা হচ্ছে, না মহিলাদেরকে শুধুমাত্র দুর্বল একটি জাতি হিসেবে পরিগণিত করা হচ্ছে। যদি আমরা সত্যিকারের এটা বুঝতে পারি যে মহিলাদেরকে দুর্বল জাতি হিসেবে পরিগণিত করা হচ্ছে যেসব ক্ষেত্রে, সেগুলোকে আমরা আমাদের কর্মে, ভাবনায়, জীবনে স্থান দেব না, তবে মনে হয় সত্যিকারের আমরা সত্যিকারের লিঙ্গ সমতা আমরা কখনো আনতে পারি। আমি অ্যাচিভার্স বলে একটি সংস্থার সাথে রয়েছি, এই প্রসঙ্গে মনে পড়ল। সেটি হচ্ছে 5 বছরের ঊর্ধ্বেই 5 বছর বা তার বেশি হলো আমি এই সংস্থার সাথে রয়েছি। আমাদের সংস্থা মূলত কাজ করে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের নিয়ে।
তো এখানে এসে আমি অনেক রকম সমস্যার কথা জানতে পেরেছি আমার দৃষ্টিহীন ভাই বোনদের। যেটি দৃষ্টিহীন যারা বোন রয়েছেন বা দিদি রয়েছেন, তাদের ক্ষেত্রে নিরাপত্তার সমস্যাটা অন্য সাধারণ মেয়েদের থেকেও আরেকটু মাত্রায় বেশি। শুধু দৃষ্টিহীন দিদিরা বা বোনেরাই নয়, আমাদের প্রতিবন্ধী মেয়েদের নিরাপত্তা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে। কারণ তাদের অসহায়তার কারণে তাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতাটা তাদের কম থাকে। তারা প্রায় ক্ষেত্রে বুঝতে পারেন না যে কোনো বিকৃত মস্তিষ্কের মানুষ তাকে তার বিকৃত মানসিকতার শিকার বানাতে চাইছে। তারা বুঝতে পারেন না, তার জন্য তারা প্রতিরোধটাও করতে পারে না। এই কিছুদিন আগেই একটি খবর আমরা পেলাম যে বীরভূমে একটি মূকবধির গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণ করা হয়েছে। এছাড়াও এরকম ঘটনা তো প্রায় ঘটে চলেছে, আমরা দেখছি শুনছি, কিন্তু কোথাও গিয়ে এই বিষয়টা হয়তো আমাদের কাছে অতটা দৃষ্টিগোচর হয় না যে এই যে প্রতিবন্ধী মেয়ে, তাদের নিরাপত্তাহীনতার পরিমাণটা কিন্তু অন্য সাধারণ মেয়ের তুলনায় আরেকটু বেশি। তো আমি চাইবো এই দিকেও যেন আমরা দৃষ্টিপাত করি, এই প্রতিবন্ধী দিদি বোনদের সুরক্ষার দিকে যেন বিশেষ নজর দেওয়া হয়। সর্বস্তরের মহিলাদেরকে যদি আমরা মানুষ ভাবতে পারি, তাদের সুরক্ষা দিকে আমরা নজর দিই, বিশেষ নজর দিই, তাহলেই বোধহয় আমাদের নারী দিবস সার্থক।